হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আশা করি সবাই আগের ফার্স্ট ক্লাসটা দেখে নিয়েছো, ইলেকট্রোস্ট্যাটিক্স চার্জের ক্লাসটা আশা করি সবাই দেখে নিয়েছো। তো আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। আজ সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব কুলাম্বস ল। তো ফার্স্টে কুলাম্বস আঙ্কেল একজন ফরাসি সায়েন্টিস্ট ছিলেন। আমরা আগের চ্যাপ্টারে আগের পার্টে দেখে এসেছি, যারা এখনো ফার্স্ট চ্যাপ্টারটা ফার্স্ট টপিকটা পড়েন অর্থাৎ চার্জ পড়েনি, তারা গিয়ে সার্চ করো ইলেকট্রোস্ট্যাটিক 01। তো সেখান থেকে চার্জটা কমপ্লিট করে নাও, তারপর কুলম্বস ল বুঝতে পারবে। তো আমরা আগের দিন দেখেছিলাম যে পজিটিভ পজিটিভকে কি করে না, পজিটিভ পজিটিভকে দূরে ঠেলে দেয় অর্থাৎ রিপেল করে। পজিটিভ নেগেটিভকে কি করে না, অ্যাট্রাক্ট করে, কাছে টেনে নেয়। এই আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, তার পরিমাণটা কি হবে, তা কি করবে, তা প্রথম ফর্মুলার মাধ্যমে প্রেজেন্ট করেছিলেন কুলম্বস আঙ্কেল। তার জন্য ফার্স্ট আমাদের টপিক হচ্ছে কুলম্বস ল। তাহলে খাতায় হেডিং করে নাও কুলম্বস ল। কুলম্বস ল, ওকে, কুলম্বস ল। सॉरी স্যার, गलती कर दिया। কুলম্বস ল। কুলম্বস আঙ্কেল বললো দুটো পজিটিভ চার্জ নাও। এখানে তুমি নেগেটিভ চার্জও নিতে পারতে একটা, কোনো অসুবিধা নেই। একটা পজিটিভ চার্জ নাও, এই একটা পজিটিভ চার্জ নাও Q2। এবার কি করব, কুলম্ব আঙ্কেল বলছে এবার কি করব। এবার এই সেন্টার থেকে এস সেন্টার কানেক্ট করো। ওকে, এবার এই যে দূরত্বটা আছে এটাকে তুমি নাম দাও আর। এবার লেখো ফোর্স অ্যাক্টস অ্যালং লাইন জয়েনিং সেন্টার অফ টু চার্জ। ওকে, ফোর্স যেটা বললাম সেটাই লেখা আছে, অ্যালং লাইন জয়েন টু চার্জ, টু চার্জ। ওকে, খুব ইজি ভাবে পড়ো, খুব কোনো চাপের কিছু নেই যে বিরাট কিছু চাপ নিয়ে নিচ্ছে এরকম কিছু না, ফুল ইজি ভাবে পড়ো এবং আরামসে বোঝো। মনে করো এর নাম হচ্ছে 1, এর নাম হচ্ছে 2। এবার এদিকে একটা ফোর্স ক্রিয়া এফেক্ট করছে, সেটা হচ্ছে এফ ভেক্টর 1 2। আমি লিখে দিচ্ছি, আমি সব ব্যাখ্যা করব, কোনো জটিলতা নেই, কিচ্ছু নেই, খুব ইজি ভাবে আমি ব্যাখ্যা করবো। এটা নিয়ে নাও F21। আমরা জানি যে পজিটিভ পজিটিভকে দূরে ঠেলে দেয়, পজিটিভ পজিটিভকে কি করে, পজিটিভ পজিটিভকে দূরে ঠেলে দেয়। তাহলে এখানে F12 আমি যেটা লিখলাম এটা কি জানো তো, এখানে F12 এর অর্থ হচ্ছে সেকেন্ড চার্জ রিপল ফার্স্ট চার্জ। কি অর্থ, সেকেন্ড চার্জ রিপল ফার্স্ট চার্জ। এর মানে কি, এর মানে এই যে সেকেন্ড চার্জটা আছে, এই এ যখন বলছে ভাই আমি আসবো আমি আসবো, এ বলছে বেরো আমার কাছ থেকে, তাহলে এই সেকেন্ড চার্জটা ফার্স্ট চার্জটাকে রিপিল করছে কোন দিকে, এই দিকে। তাহলে এইটার অর্থ কি, এইটার অর্থ হচ্ছে সেকেন্ড চার্জ রিপল ফার্স্ট চার্জ, ফার্স্ট চার্জ সেকেন্ড চার্জ রিপিল করছে, অর্থাৎ সেকেন্ড চার্জটার জন্য ফার্স্ট চার্জটা দূরে সরে চলে যাচ্ছে। এইটা হচ্ছে তোমার, এইটার অর্থ হচ্ছে এটা। তার মানে কি, এই Q1 এই কিউ কি করছে, সেকেন্ড চার্জ যেটা আছে অর্থাৎ এই সেকেন্ড চার্জটা Q2টা Q1 কে বলছে তুই আমার থেকে দূরে চলে যা। তাহলে রিপিল কে কাকে করছে, সেকেন্ড চার্জটা ফার্স্ট চার্জকে রিপিল করছে, সেই জন্য এটা লেখা হয়েছে F12। এবার লিখো F21। তাহলে এটা কি হচ্ছে, ঠিক উল্টোটা হবে, ফার্স্ট চার্জ রিপিল সেকেন্ড চার্জ। অর্থাৎ এই ক্ষেত্রে কি করছে, এই ফার্স্ট চার্জটা রিপিল করছে কোন দিকে, সেকেন্ডটা দূরে ঠেলে দিচ্ছে। তাহলে এ এ এ কি করছে, এ যখন এর কাছে আসতে চাইছে
বলছে না তুই দূরে যা, তাহলে এ একে এই দিকে ঠেলে দিচ্ছে আর এ একে এই দিকে ঠেলে দিচ্ছে। বোঝা গেছে না যায়নি? আশা করি বোঝা গেছে। তাহলে লিখে নাও ফার্স্ট চার্জ রিপল সেকেন্ড চার্জ। আশা করি হয়ে গেছে, লিখে নাও। ওকে, আশা করি সবাই বুঝে গেছে। এবার এখানে যে আটটা আছে, আর ইজ ইকুয়াল টু লেখো ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই সেন্টারটা হচ্ছে ইন্টারচেঞ্জ করে বলে দিচ্ছি, অর্থাৎ এই যে সেন্টার থেকে এই সেন্টারের দূরত্বটাই হচ্ছে আর। তাহলে আর কি? ডিস্টেন্স সেন্টার টু সেন্টার। তাহলে আরটা কি? আর হচ্ছে ডিস্টেন্স সেন্টার টু সেন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে আর হচ্ছে ডিস্টেন্স সেন্টার টু সেন্টার, লিখে নাও ডিস্টেন্স সেন্টার টু সেন্টার টু সেন্টার, মানে এইটা থেকে এইটা ডিস্টেন্সটাকে প্রেজেন্ট করছে। আশা করি সবার বোঝা হয়ে গেছে। যদি কেউ খাতায় লিখছো লিখে নাও, খুব ইজি ভাবে পড়বো, কোনো জটিলতা নেই, খুব ইজি একটা ফর্মুলা, খুব ইজি ভাবে পড়বো। নাও লিখে নাও। ওকে, এবার সেকেন্ড আমরা একটা কুলম্বস আঙ্কেল একটা রিলেশনের কথা বলছি। কুলম্বস আঙ্কেল একটা রিলেশন বললেন যে এইটা এবং এইটা, এই দুটোর যে গুণফল হবে, এইটা এবং এইটার যে গুণফলটা হবে সেটা প্রপোর্শনাল করবে কার সাথে? না ফোর্সের সাথে। এই দুটোর গুণ, অর্থাৎ ফোর্স যদি বাড়ে এর ভ্যালুও বাড়বে। এই ফোর্স যদি ইনক্রিজ করে Q1 Q2 ইনক্রিজ করবে, আর ফোর্স যদি ডিক্রিজ করে Q1 Q2 ডিক্রিজ করবে। তাহলে এটা লিখে নাও। ওকে, নেক্সট কন্ডিশন কুলম্বস আঙ্কেল আরো বললেন যে এই যে আটটা আছে না, যদি ফোর্স বাড়ে, এই আটটা অর্থাৎ স্কোয়ার, আর স্কোয়ার মানে আর স্কোয়ার, ধরো এখান থেকে ওখানে দূরত্ব আর, তাহলে টোটালটা আসছে আর স্কোয়ার। ওকে, তাহলে এ প্রপোর্শনাল 1/r স্কোয়ার, এই হচ্ছে একটা কন্ডিশন। এই দুটো কন্ডিশনের ওপর দাঁড়িয়ে আছে আমার কুলম্বস ল এর ভিত, অর্থাৎ এই কন্ডিশনে এফ যদি বাড়ে আর তাহলে আর স্কোয়ার তাহলে কিন্তু কমবে, আর এফ যদি কমে আর স্কোয়ার কিন্তু বাড়বে। এই হলো দুটো কন্ডিশন। আর এইটার ক্ষেত্রে এফ যদি বাড়ে আর Q1 and Q2 বাড়বে, এফ যদি কমে তাহলে Q1 Q2 কমবে। ফাইন এভরিওয়ান, আশা করি সবাই দুটো। এবার 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 এই দুটো ফর্মুলাকে একসাথে আমাদেরকে লিখতে হবে। তাহলে একসাথে লিখলে আমি কি লিখবো? দেখো, এ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই না? দেখো এ ইনভার্সলি আছে আর এ কি আছে? প্রপোর্শনাল আছে। তো এটাকে আমি যদি ইকুয়াল করতে জানি, এটা সবাই জানো, ইকুয়াল করতে গেলে একটা কনস্ট্যান্ট নিতে হয়। আমি কে লিখলাম Q1 Q2 ডিভাইডেড বাই আমার আর স্কোয়ার, এটা আমি পেয়ে গেলাম কুলম্বস ল। সিজিএস এ কুলম্বস ল এর ফর্মুলা লিখে রাখো। ওকে, এবার এই যে এফটা লেখা আছে, এই এফ কিন্তু এফ লিখো ডিপেন্ডস আপন মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের ওপর কিন্তু ডিপেন্ড করবে। মিডিয়াম চেঞ্জ হলে এফ এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ মিডিয়াম মানে ভ্যাকিউম মিডিয়াম এক্সেট্রা আদার্স যে মিডিয়াম আছে, আমরা মেইনলি আজকে ভ্যাকিউম মিডিয়াম নিয়ে আলোচনা করব, আমাদের টপিক হবে ভ্যাকিউম মিডিয়াম। ঠিক আছে, তাহলে কে কি হবে?
কেউ ভরবে, কে হবে, কেউ কিন্তু ডিপেন্ড করবে কার ওপর, কেউ কিন্তু ডিপেন্ড করবে মিডিয়ামের ওপর। ওকে, তাহলে কে কি করবে, কেউ ডিপেন্ডস আপন মিডিয়াম, লিখে নাও। তাহলে কে ইজ ইকুয়ালস টু ডিপেন্ডস আপন মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের যদি চেঞ্জ হয় তাহলেও কিন্তু কে এর ভ্যালু চেঞ্জ হবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো যারা লিখছো খাতা লিখে নাও। নিজের হাতে তৈরি নোটের কোনো বিকল্প নেই, তো প্রতিটা জিনিস সুন্দর করে টপিক ওয়াইজ সাজিয়ে গুছিয়ে লেখো, যাতে তোমাদের এক্সামের সময় কোনো চাপে না পড়তে হয়। তো বইয়ের থেকে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা নোটস নিজের হাতে করে রাখো, তাহলে যত হাতে লিখবে তোমাদের মাথায় তত ইজিলি জিনিসটা দেখবে। ঠিক আছে, এটা পুরোটা খাতায় তুলে লিখে নাও। এবার কে এর একটা আমরা আজকে পড়বো বেসিক্যালি ভ্যাকিউম মিডিয়ামের ক্ষেত্রে। ভ্যাকিউম মিডিয়ামে কে এর একটা ভ্যালু আছে 9 × 10⁻, লিখে রাখো কে ইকুয়ালস টু ফ্রি স্পেস, আর এটাকেই বলা হয় ভ্যাকিউম মিডিয়াম। লিখে রাখো কে ইজ ইকুয়ালস টু ফ্রি স্পেস অর ভ্যাকিউম মিডিয়াম। তো 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার অ্যান্ড কুলম স্কোয়ার, এটা হচ্ছে এর। ওকে, তাহলে পুরো জিনিসটা আমি বুঝে গেছি এক কথায়। তাহলে এইটা কিসের ভ্যালুটা, এটা কিন্তু আমাদের লেখা আছে, আমরা এটা ফ্রি স্পেস বা ভ্যাকিউম মিডিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুটা আমরা মনে রাখবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার সেকেন্ড টপিক, আশা করি এতদূর সবার কমপ্লিট হয়ে গেছে, লেখা হয়ে গেছে। চলো, নেক্সট হেডিং করো ইনভার্স স্কয়ার ল। নেক্সট হেডিং করো ইনভার্স স্কয়ার ল। ইনভার্স স্কয়ার ল, এই যে জিনিসটা আমরা পড়েছিলাম এটাকেই বলা হয় আমার ইনভার্স স্কয়ার ল। এই যে জিনিসটা আমরা পড়েছিলাম এটাকেই বলা হয় ইনভার্স স্কয়ার ল। খুব ভালোভাবে এটা বুঝো, বোর্ডে প্রচুর কোশ্চেন আছে এখান থেকে, প্রতি বছর একটা না একটা কোশ্চেন থাকে, তো খুব ভালোভাবে বোঝো। যদি এফ বাড়ে আর তাহলে কি হবে, কমবে। যদি এফ বাড়ে আর কমবে, খুব ভালোভাবে বুঝে নাও, এফ যদি বাড়ে আর স্কয়ার তাহলে অলওয়েজ কমবে, এটা হচ্ছে একটা বেসিক সত্য। তো আর স্কয়ার কমবে মানে আরও কমছে, ঠিক আছে। তো এবার এটা একটা আমরা গ্রাফের মাধ্যমে যদি তোমাদেরকে দেখাই, তাহলে গ্রাফটা হচ্ছে আমার এদিকে আমি টানছি, এদিকে আমি রাখছি আমার এফ কে, এন্ড এদিকে আমি রাখছি আমার আর কে। ওকে, তাহলে আমি কি দেখেছি, এফ যদি আমার বাড়ে আর আমার কি হচ্ছে, কমছে, তাহলে গ্রাফটা এই শেপে আসছে, সরি এই শেপে আসছে না, এটা আসছে না। এবার একটা এখান থেকে যে টাইপের কোশ্চেন আছে, ধরো তোমায় বলে দিল যে বাবু আর তোমাকে আমি দিয়েছি ডাবল, আর তোমাকে আমি দিয়েছি ডাবল, তুমি আমাকে নিউ এই ডবলের জন্য যেই নিউ ফোর্সটা তৈরি হচ্ছে সেই নিউ ফোর্সটার ভ্যালু বলো। তোমাকে কি বললো, বললো বাবু আমি তোমাকে আর এর একটা ভ্যালু দিয়ে দিয়েছি ডবল, তাহলে তুমি যে নিউ ফোর্সটা তৈরি হচ্ছে, অর্থাৎ একটা নিউ ফোর্স তৈরি হচ্ছে, সেই নিউ ফোর্সের ভ্যালু কত। তাহলে নিউ ফোর্স সমান তুমি কি জানো, নিউ ফোর্স তুমি ধরো না এফ প্রাইম, এটা হচ্ছে তোমার নিউ ফোর্স। তাহলে আর যদি ডবল, আর ডবল দিয়ে দিয়েছে, তার মানে 1/r² কত হচ্ছে, 1/2², দ্যাটস মিনস 1/4, এবং 1/4 কার হচ্ছে, আগে যেই ফোর্সটা ছিল তার 1/4 হচ্ছে, তার মানে f/4, এইটা হচ্ছে আমার ভ্যালু। তো বোঝা গেছে, আর ডবল হলে এই নিউ যেই ফোর্সটা হচ্ছে সেটার ভ্যালু হচ্ছে f/4। এবার নেক্সট যদি আমার 8টা ডবলের জায়গায় হাফ হয়,
লেখো আর, আর যদি আমার হাফ হয় তাহলে যে নিউ ফোর্সটা তৈরি হচ্ছে, কি হচ্ছে নিউ ফোর্সটা, ধরো হাফ হচ্ছে, তাহলে 1/1/4, 4 চলে যাবে, তাহলে নিউ ফোর্স কি হবে 4F। তাহলে নিউ ফোর্স আমার কি তৈরি হলো 4F। এটাই তো লজিক, যে ফোর্স বাড়লে আর কমবে, আর কমলে ফোর্স বাড়বে, দ্যাটস ইট না। এই কোশ্চেনটা কিন্তু খুব কনসেপ্টে আসে, তো একটু বুঝে নাও। তো এতক্ষণ আমরা দেখে নিলাম কুলম্বস ল, দেখলাম কুলম্বস ল পড়লাম, এবার আমরা কুলম্বস ল এর ভেক্টর ফর্ম দেখব। ওকে, ওকে, সো দেখো কুলম্বস ল এর ভেক্টর ফর্ম, কুলম্বস আঙ্কেল কিন্তু এই ফর্মটা দিয়ে চুপ ছিল না, আঙ্কেল বলছে বাবু আমি ভেক্টর ফর্মও দেবো, সবকিছু দেবো তোমাদের, তোমাদের পড়তে হবে সবকিছু। তাহলে হেডিং করো ভেক্টর ফর্ম কুলম্বস ল, খাতা পেন বার করে লিখে নাও কুলম্বস ল ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম। ওকে, সেম ছবিটা একটু এঁকে নাও, যেই ছবিটা এঁকেছিলে সেই ছবিটা আঙ্কেল এঁকে নাও। তো তুমি এঁকেছিলে, সরি সরি সরি, এটা হচ্ছে প্লাস Q1 চার্জ, এই হচ্ছে আমার প্লাস Q2 চার্জ, এদের মধ্যে সেন্টার টু সেন্টার জয়েন করলে দূরত্বটা হচ্ছে আমি দিলাম মড আর। তুমি বলবে স্যার মড আর কেন? তার কারণ হচ্ছে বাবা, এ যখন এদিকে ঠেলে দিচ্ছে এ ডিরেকশন আসছে এদিকে, এ যখন এদিকে ঠেলে দিচ্ছে ডিরেকশন আসছে এদিকে, তো ওভারঅল সাইন টাইনকে হাটাও, ওভারঅল ধরলাম মড, ঠিক আছে, এর লজিক আছে। এদিকটাকে ধরে নাও এফ ভেক্টর 1 2, এদিকটাকে ধরে নাও যা ধরেছিলাম তাই লিখলাম। এবার যখন এই এদিকে কাজ করছে তখন দুই একে পিছনে ঠেলে দিচ্ছে, তাহলে এ যখন এদিকে ঠেলে দিচ্ছে, একবার এ এদিকে ঠেলছে একবার এ এদিকে ঠেলছে, বলো হ্যাঁ কি না। যখন এ এদিকে ঠেলছে তখন এর যে দূরত্বটা যেটা হচ্ছে সেটা হচ্ছে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, আর যখন এ একে ওদিকে ঠেলছে তখন সেটা হচ্ছে r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। বলো বোঝা গেছে না যাই? আশা করি বোঝা গেছে। যখন এ, যখন কি হচ্ছে, যখন এ ওকে এদিকে ঠেলছে তখন r2 মাইনাস r1, যখন এ ওকে এদিকে ঠেলছে তখন r1 মাইনাস r2, এই হচ্ছে দূরত্বটা। টোটালটা এইভাবে না লিখে আমি সেটাকে মড দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। কারণ দেখো এখানে যদি r2 মাইনাস r1 সমান, তো আমি বলতে পারি না r1 মাইনাস r2, তাহলে আমাকে কি করতে হবে, একটা মাইনাস দিতে হবে, তবে আমি বলতে পারি। তো সেই জন্য মাইনাসটাকে ইগনোর করার জন্য আমি মড নিয়ে নিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো যে স্যার কেন কি লিখেছে। ডিফারেন্সটা মুছে দিচ্ছি, চলো। এবার কুলম্বস আঙ্কেল বলছে যে বাবু ফর্মুলাটা তো হয়েছে, আর ফর্মুলাটা লেখো। তো ফর্মুলা তুমি কি জানো, কে Q1 Q2 ডিভাইডেড বাই মড আর স্কয়ার, ঠিক আছে বাবা। তাহলে মড আর স্কয়ার যখন তুমি এখানে লিখেছো, তুমি এইটা থেকে কি পেয়েছো, তুমি এইটা থেকে, তাহলে আমার এখানে কি পড়ছি কুলম্বস ল। কুলম্বস ল মানে কি থাকতে হবে, তার মানও থাকতে হবে আর অভিমুখও থাকতে হবে। তাহলে আমি এই যে লিখলাম এইটা, তাহলে আমার এখানে আমি এখানে কি ইন্ট্রোডিউস করব, অবভিয়াসলি যখন ভেক্টর ফর্ম তুমি লিখবে তোমাকে ইউনিট ভেক্টর প্রেজেন্ট, ইউনিট ভেক্টর নিয়ে আসতে হবে। তাহলে তুমি এখানে ইউনিট ভেক্টরকে ইন্ট্রোডিউস করো আর ক্যাপ, তাহলে লিখে রাখো ইউনিট ভেক্টর আর ক্যাপ। তাহলে আর ক্যাপ মানে তোমরা যারা ভেক্টর পড়েছো জানো যে আর ক্যাপের অর্থই হচ্ছে, আমি লিখছি সাইডে, আর ক্যাপ মানেই হচ্ছে আর বাই মড আর, সেটাই আমি লিখলাম আর বাই মড আর। ওকে ওকে, সো ঠিক আছে। তাহলে F12 এর অর্থ আমরা আগেই জেনে এসেছি, নতুন করে আর কিছু বলে লাভ নেই। তাহলে এবার এখান থেকে যে ভ্যালুটা আমি পাচ্ছি সেই ভ্যালুটা আমি বসাবো। তাহলে আমি এটা কার জন্য বার করছি, F12 এর জন্য বার করছি। তাহলে F12 একে কোন দিকে ঠেলছে, F কি করছে, F1 একে এই দিকে ঠেলছে, তাহলে F1 কি করছে ওই দিকে ঠেলছে। তাহলে এই জায়গাটায় আমি কি লিখবো বলতো,
আর ভেক্টরে লিখবো r1 মাইনাস r2, মানে সরি 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 মানে এ কি করছে 1 কে 2 কি করছে এই দিকে ঠেলছে, তাহলে আর এর ভ্যালু আমি কি লিখবো r1 মাইনাস r2। তাহলে এই জায়গায় যদি আমি বসাই এটা আর এর জায়গায়, তাহলে মড আর এর জায়গায় আমি কি লিখবো r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এইখানে আমি কি লিখবো r1 মাইনাস r2, আর এখানে আমি কি লিখবো r1 মাইনাস r2। তাহলে এবার এইটার সাথে এইটা যদি তুমি গুণ করো কি হয়ে যাচ্ছে, তাহলে দেখো কে q1 q2, বলো তো কি হবে, একটু ভাবো নিজেরা ভাবো, বলো কি হবে। না স্যার এটাই হবে, এটার সাথে এটা গুণ করলে এটা কিউব হয়ে যাবে, তাহলে r1 মাইনাস r2 তার হোল কিউব, আর এটা এখানে পড়ে আছে r1 মাইনাস r2। তাহলে এইটা আমি লিখতে পারি কে q1 q2 এটা সমানই r, তার মানে মড r তার হোল কিউব, আর এটা আর সমানই r, তাহলে r ভেক্টর। তাহলে এটা আমি পেয়ে কি পেয়ে গেলাম f12 এর ভ্যালুটা পেয়ে গেলাম কুলম্বস ফর্মে পেয়ে গেলাম। তাহলে সিমিলার ভাবে f21 এর ক্ষেত্রেও তুমি বার করে নিতে পারবে, এটা শুধু কি হয়ে যাবে r2 মাইনাস r1 হয়ে যাবে, বাকি সেম থাকবে। তাহলে তুমি লিখে নাও কে q2 q1 বা সেম q1 q2 করলেও কোনো অসুবিধা নেই, q2 যা ইচ্ছা ওটা কোনো ব্যাপার না। জাস্ট এটা হবে মড r তার হোল কিউব r ভেক্টর, এখানে শুধু খাতায় লিখে রাখো r ভেক্টর সমান r2 মাইনাস r1। আশা করি হয়ে গেছে সবার, সবাই বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তো বলো, জানিও। আশা করি বোঝা গেছে, খুব সিম্পল ভাবে বলেছি, কোনো জটিল কিছু আমি ইন্ট্রোডিউস করিনি, এখানে কোনো জটিল ভাষাও আমি ইউজ করিনি, খুব সিম্পল ভাষা আমি ইউজ করেছি। তো খাতায় লিখে নাও, ওকে 1 2 3 4 5, ওকে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমরা আমরা যখন ক্লাস 11 এ পড়েছিলাম আর যখন ক্লাস 12 এ এসে আমরা দুটো চ্যাপ্টার শুরু করলাম, একদিকে হচ্ছে গ্র্যাভিটেশন আর একদিকে হচ্ছে কুলম্বস। এই যে চ্যাপ্টার অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স আর গ্র্যাভিটেশন, এই দুটো চ্যাপ্টার যখন করলাম আমাদের মধ্যে ফার্স্ট একটা ডাউট এলো যে একই ফর্মুলা তো না, এইটা আর এইটা, এই দুটো তো বাবা একই ফর্মুলা। হ্যাঁ, m1 m2 ডিভাইডেড বাই r², এটা একই ফর্মুলা দেখে মনে হচ্ছে, এই দুটো তো সেম ফর্মুলা, এই দুটোর মধ্যে না কিছু জায়গায় সেম আছে কিছু জায়গায় ডিফারেন্স কিছু আছে। তো প্রথমে সেম জিনিসটা আমরা দেখে নিই, সেম জিনিসটা কি জানো তো, সিমিলারিটি। সিমিলারিটি কি, ফার্স্টে আমরা সিমিলারিটি নিয়ে আলোচনা করি, ডাইরেক্ট SIM লিখছি, মানে সিমিলারিটি বুঝে নিও। সিমিলারিটি হচ্ছে ভালোভাবে দেখো, এটা এটার সাথে এই রিলেশনে আছে, ইনভার্স স্কয়ার ল, এটাও এটার সাথে সেম রিলেশনে আছে, অর্থাৎ এটার ক্ষেত্রেও এফ বাড়লে আর কমবে, এইটার ক্ষেত্রেও এফ বাড়লে আর কমবে, এটা হচ্ছে সিমিলারিটি। এবার অ্যাড আমরা কিভাবে করি, আমরা দুটো চার্জকে যেভাবে অ্যাড করি সেন্টার টু সেন্টার, দুটো মাসকেও আমরা সেম ভাবে অ্যাড করি সেন্টার টু সেন্টার। তাহলে এইটা হচ্ছে এ সিমিলারিটি, যদি খাতায় লিখতে চাও লিখে নাও। 1 নম্বর সিমিলারিটি হচ্ছে ইনভার্স স্কয়ার ল, 1 নম্বর সিমিলারিটি হচ্ছে, যদি লিখতে চাও লিখে রাখো, লেখো সিমিলারিটি ইনভার্স স্কয়ার ল, সিমিলারিটির জায়গায় লেখো ইনভার্স স্কয়ার ল, ইনভার্স স্কয়ার ল, ওকে। 2 নম্বর লিখে রাখো যে acts along line joining center, acts along line joining center, along line center, ওকে। তো একটা কথা কিন্তু বলি, আমি কিন্তু তোমাদের বাংলায় বোঝাচ্ছি কিন্তু লিখছি ইংলিশে, তার কারণ তোমরা যখন 12 এর পর যে লাইনে যাও, ইঞ্জিনিয়ারিং যাও, যে লাইনে যাও, ইংলিশ কিন্তু প্রয়োজন, এবং একটা এক্সাম নেই যেটা তুমি ইংলিশ ছাড়া হয়, তো ইংলিশ তোমাকে ল্যাঙ্গুয়েজটা নিতেই হবে, এনসিআরটি তোমাকে বুঝতেই হবে, তো আমি সেইভাবেই পড়াচ্ছি, ওকে। এবং অসুবিধা হওয়ার কিছু ব্যাপার নেই, কারণ আমি পুরোটা তো বাংলায় ব্যাখ্যা করছি, এক্সপ্লেনটা তো আমি বাংলায় করছি, তো অসুবিধার কিছু নেই। তাহলে আমরা সিমিলারিটি দেখে নিলাম। এবার
এদের মধ্যে তো কিছু জায়গায় ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা কি আছে? দেখো আমরা জানি যে এপি যেটা আছে তার মধ্যে মানে টানার ক্ষমতাও আছে, মানে কাছে আসার ক্ষমতাও আছে, আবার দূরে যাওয়ার টেন্ডেন্সিও আছে। অর্থাৎ এই তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফোর্সের ক্ষেত্রে রিপালসিভ ওএলএস অ্যাট্রাকটিভ, রিপালসিভ ওএলএস অ্যাট্রাকটিভ, দেখো রিপালসিভ ওয়েল অ্যাজ অ্যাট্রাকটিভ, ওকে, বাট এফজি অলওয়েজ অ্যাট্রাকটিভ, ওকে, সো অলওয়েজ অ্যাট্রাকটিভ। এবার এফ জি ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, আমরা যখন জি বলি না, এই যে জি, একে আমরা বলি ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সার্বজনীন ধ্রুবক, কিন্তু এ নয়। এ তুমি অন্য মিডিয়ামে নিলে এর ভ্যালু চেঞ্জ হবে, আর একে তুমি পৃথিবীর যে কোনো মিডিয়ামে নাও এর ভ্যালু সেম। তাহলে এটা হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স এদের। তাহলে এফ ই কি হচ্ছে, এফ ই হচ্ছে ডিপেন্ডস অন মিডিয়াম, আর এফ জি কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। তাহলে বোঝা গেল, আশা করি বোঝা গেছে সবাই। তো আমি লিখলাম না, আমি বলে দিলাম, আমার কথাটা শুনে খাতায় লিখুন, ঠিক আছে? এবং এটার সাথে যদি কেউ বই পড়তে চাও তো তোমরা এইচসি বর্মা পড়তে পারো, বা এনসিআরটি। আমি বলবো ফার্স্টে এনসিআরটিটাই শুরু করো, কারণ এনসিআরটি বইটা তুমি যদি বুঝে নাও তোমার আর কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি যেভাবে পড়াচ্ছি তোমরা যদি সেভাবেই বুঝে তারপর যে কোনো বই পড়ো, কোনো অসুবিধা হবে না, ওকে? চলো, তাহলে এবারে আমরা ম্যাথে চলে আসি, অর্থাৎ প্রবলেমে চলে আসি। ফার্স্ট প্রবলেম আমাদের বলতে পারো, দেখো find the ratio of just 1 second, okay?
সরি সরি সরি, একটু ওয়েট হয়ে গেল, একটা দরকারি ফোন এসেছিল, রিয়েলি সরি। তো আমরা যে অঙ্কটা করছিলাম, আমরা খুব সুন্দর একটা প্রবলেম দিয়ে আমাদের যে থিওরিটা আছে সেই থিওরিটা আমরা বুঝবো। তাহলে হেডিং করো, সরি কোশ্চেনটা লেখো, ফাইন্ড দ্য রেশিও অফ find the ratio of find the ratio of स्पेलिंग गलती हो गया हमसे, एफ ई टू एफ जी, ओके, एफ ई टू एफ जी, ओके, for two electrons for two electrons for two electrons for two electrons placed at same distance placed at same distance at same distance same distance same distance apart in air apart in air, ওকে। চলো কিছু ডেটা দেওয়া আছে, ডেটাগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ই এর ভ্যালু তোমরা জানো 1.6 इंटू 10 टू द पावर माइनस 19 कूलम, हम तो पता है सर। मास इलेक्ट्रॉन है 9.11 इंटू 10 टू द पावर क्या हो गया -31। नेक्स्ट क्या है क्या है क्या है क्या है, और कितना वैल्यू है, के का वैल्यू है, के का वैल्यू है 9.99 इंटू 10 टू द पावर 9 मीटर स्क्वायर डिवाइडेड बाय, ओके। नेक्स्ट जी এর ভ্যালুটাও লিখে নাও 6.67 इंटू 10 टू द पावर -11 न्यूटन मीटर स्क्वायर डिवाइडेड बाय केजी स्क्वायर, ओके। हम तो चलो शुरू कर दो, टाइम नष्ट कर लाभ नहीं। तो की করব, क्या कर सकते हैं हम, বলছে ফাইন্ড দ্য রেশিও, বা রেশিও মানে क्या है, a is to b, এই তো রেশিও, আমরা তো রেশিও পড়ে এসেছি না, রেশিও জানি। তো রেশিও কার বার করতে বলেছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ টু গ্র্যাভিটেশনাল ফোর্স এর মধ্যে রেশিও বার করতে বলেছে। তো ফর্মুলা আমি লিখে দিচ্ছি, এফ ই ইজ ইকুয়ালস টু কে Q1 Q2 डिवाइडेड बाय आर स्क्वायर, फाइन। और एफ जी का फॉर्मूला क्या है, जी M1 M2 ডিভাইডেড বাই আর স্কয়ার। দেখো এখানে কোনো স্পেশাল ভাবে চার্জকে ইনভলভ করা নেই, তো আমি এখানে Q1 Q2 ইজ ইকুয়ালস টু সেম, Q1 ইকুয়ালস টু Q, Q2 ইকুয়ালস টু Q, তো Q স্কয়ার লিখে দিলাম। তাহলে এটা কি লিখলাম, K Q স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা লিখে দিলাম G M স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, হয়ে গেছে। তাহলে এবার রেশিও এফই ডিভাইডেড বাই এফজি করছি, রেশিও করছি এফই डिवाइडेड बाय एफ जी। तो हम क्या हो गया, आर स्क्वायर কেটে যাবে, তাহলে কে কে পড়ে থাকছে, কে কিউ স্কয়ার ডিভাইডেড বাই জি এম স্কয়ার পড়ে থাকছে, কি পড়ে থাকছে, কে কিউ স্কয়ার ডিভাইডেড বাই জি এম স্কয়ার পড়ে থাকছে। তাহলে ভ্যালু গুলো আমরা জানি তো, না আমরা জানি তো ভ্যালু, তাহলে ভ্যালু গুলো বসিয়ে দাও না, কোনো ব্যাপার না। ম্যাথ প্রবলেম ফিজিক্সের সব থেকে সোজা, ফিজিক্সের থেকে সোজা সাবজেক্ট পৃথিবীতে কিছু আছে, সংস্কৃত অনেক জটিল সাবজেক্ট, কি সব বলতে হয়, বাংলা অনেক কমপ্লিকেটেড, সমাজ, তো ফিজিক্স সব থেকে একটা শুধুমাত্র লজিক, এই দুটো জিনিস আমি জানলাম, আমি তাকে ফর্মুলায় ফেললাম, আমি সলিউশন করে নিলাম, ফাইন না। কে এর ভ্যালু কোথায় দেওয়া আছে, কে আঙ্কেলের ভ্যালু দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। চার্জের ভ্যালু দেওয়া আছে 1.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। জি এর ভ্যালু দেওয়া আছে 6.67 इंटू 10 टू दी पावर -11। और क्या है, एम है, एम का वैल्यू क्या है 9.11
9.11 ইন্টু 10⁻31। এটাকে ক্যালকুলেশন, এই দশমিক বা এই কাজগুলো এগুলো আমার আগের চ্যানেলে একটা ভিডিও আপলোড ছিল, তো সার্চ করলে তোমরা এখনো দেখতে পারো, বুস্ট প্লাস বলে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওগুলো, তো তোমরা এটা করতে পারো। সরি, এটা তো কিউ স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার হবে, সরি, আর এটা এম স্কোয়ার ছিল তো এটা স্কোয়ার হবে। ওকে, তো এটা ওভারঅল ক্যালকুলেট করার পর এখান থেকে তুমি দেখতে পাবে কাটাকাটি টাটাকাটি সবকিছু হয়ে যাওয়ার পর দশমিক তুলাতুলি করবে, করার পর দেখবে অ্যাপ্রক্স এটা অ্যান্সার চলে আসছে 10⁻42, 10⁻42 অ্যাপ্রক্স চলে আসছে। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। এটা বোর্ডের কিন্তু খুব ফেমাস একটা প্রবলেম, বোর্ডের খুব ফেমাস একটা অঙ্ক, মনে রাখবে এটা খুব ফেমাস একটা অঙ্ক। এটা তোমরা, আমি ইলেকট্রনের ক্ষেত্রে করে দেখালাম, তোমরা এটা প্রোটনের ক্ষেত্রে করে দেখবে, যারা করতে চাও তার প্রোটনের ক্ষেত্রে করে নিজেরা করে দেখবে, নিজের হাতে করে দেখবে, তাহলে এর ইন্টারেস্টটা কোথায় বুঝতে পেরে যাবে। ওকে, তো চলো, আর আমি কুলম্বস ল রিলেটেড পলিগন টাইপের যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিন্তু আলাদা একটা ভিডিও করব, সেই ভিডিওতে আমি দেবো, ঠিক আছে? এতে এতে আমি দেবো না, তার কারণ তাহলে ভিডিওটা বড় হবে এবং বড় ভিডিও হলে তোমরা দেখবে না, তো সেই জন্য আমি একটা তোমাদের যাতে ইন্টারেস্টের জন্য একটা পলিগন টাইপের যে নিউমেরিক্যাল গুলো হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু এনসিইআরটি এনসিইআরটি যা যা আছে সেগুলো বেছে সেগুলো করে দেবো। ওকে, এর পরের ভিডিওতে সেটা আসবে। চলো নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম। हम थे तो थे कोई यूं की राह। 2 নম্বর হেডিং করো, লেখো এ চার্জ কিউ, এ চার্জ কিউ, এ চার্জ কিউ is divided in 2 points, is divided in 2 points, 2 points divided in 2 points, such that when this, such that when this, such that when this, such that when this 2 points, 2 points points okay, such that when these 2 parts, such that 2 points, such that 2 points, such that, such that when these 2 parts, such that when these 2 parts, such that when these 2 parts are kept, हम थे तो थे कोई यूजुअल कीड़ा, at some separation, at some separation, অতকে লিখে separation, yeah, the Fe between them, electrostatic force, the Fe between them, हम थे तो थे, is maximum, is maximum, is maximum, सर अपना हाथ लेकर की गंदा, अच्छा, find charge on each part, find charge on each part। চলো, খুব সুন্দর একটা অঙ্ক, এই অঙ্কের মধ্যে না একটা থিওরি আছে, সেই থিওরিটা একটু আমরা বুঝে নিই। কি বলছে, চার্জ কিউ ইজ ডিভাইডেড ইন 2 points, বলছে এই চার্জ কিউ ইজ ডিভাইডেড ইন 2 points such that when these 2 points, such that when these 2 parts are kept as some separation, মনে করো এইটা, এই চার্জ হচ্ছে প্লাস Q1 চার্জ, আর একটা আছে এই চার্জ হচ্ছে ধরে নাও প্লাস Q2 চার্জ, ঠিক আছে? এবার এটাকে তুমি ধরে নাও বাবু, এক্স ধরে নাও,
তাহলে এখানে চার্জের ভ্যালু দেওয়া আছে কিউ, কিউটাকে আমি ডিভাইড করছি দুটো পার্টে, তাহলে এখানে প্লাস ধরে লাভ নেই, বাদ দাও। এটাকে এক্স, তাহলে যদি কিউ কে আমি ডিভাইড করছি এদিকটাকে এক্স, তাহলে এদিকটাকে আমি কি ধরছি কিউ মাইনাস এক্স পাবো। এটা মিডিলের দূরত্ব সেন্টার টু সেন্টার আর फॉर्मूला पता है हमको ab is equals to k q1 that means এখানে হবে x into q minus x divided by r square। हम थे तो थे कोई उजली किरण, तुम थे तो थे कोई उजली किरण, r square। ওকে, সো এটা এসে গেল। অবভিয়াসলি কে টাকে গুণ করে দাও, কে কিউ এক্স and k x square divided by r square। এবার শুরু হচ্ছে অরিজিনাল কনসেপ্টের খেলা। দেখো বাবা, মন দিয়ে শোনো, সাপোজ একটা লজিক বোঝো, যখন যেই সময় f এর ভ্যালু হয় ম্যাক্সিমাম, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, যেই মুহূর্তে f এর ভ্যালু হয় ম্যাক্সিমাম, সেই ক্ষেত্রে df by dx is equals to হয় 0। df by dx is equals to হয় 0। বোঝা গেছে? df by dx হয় is equals to 0। এই কনসেপ্টটা মনে রাখবে, বিকজ y, যদি ধরো সাপোজ একটা ইমাজিন করো y হচ্ছে, ধরো y x ডিপেন্ডেন্ট, ইমাজিন করো y x ডিপেন্ডেন্ট, ওকে, ও যদি y হয় x ডিপেন্ডেন্ট, অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম, y টেন্ডস টু ম্যাক্সিমাম, y x ডিপেন্ডেন্ট and y টেন্ডস টু ম্যাক্সিমাম। যদি y টেন্ডস টু ম্যাক্সিমাম হয়, তাহলে সেক্ষেত্রে dy by dx is equals to কি হয়? 0 হয়। dy by dx is equals to 0 হয়। তাহলে এটার ক্ষেত্রে কি কন্ডিশন বলেছে? कहाँ गया मैक्सिमम, তাহলে df by dx is equals to কি হবে? 0। তাহলে লাগাও ফর্মুলা, df by dx is equals to 0। তাহলে এটা যদি তুমি করো, ডেরিভেটিভ করলে কি হবে? এটা করো, তাহলে df, এইটা তুমি এই যে এটা এসছে, এটা ডেরিভেটিভটা করো, এটা ডেরিভেটিভটা করে সেটা ইকুয়ালস টু তুমি 0 করো, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হয়? এটা ডেরিভেটিভ যদি করো কে কিউ এক্স ও চলে যাচ্ছে ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এখান থেকে কি হচ্ছে 2kx divided by r square is equals to 0। তাহলে এটা আমি এখান থেকে নিয়ে চলে আসছি, পেনটা এইখান থেকে এটা নিয়ে চলে আসছি আমি, ওকে। তাহলে এটা যদি উপর চলে আসে, তাহলে কি আসছে আমার? কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস 2kx ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি সমান করি, আমি এটা লিখবো কে কিউ বাই আর স্কোয়ার, এটা যদি ওদিকে পাঠিয়ে দিই ইকুয়ালস টু 2kx ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো চলে এলো।